কই আছে? 3.4 উৎপাদক। এখানে আহ, যেগুলো উৎপাদক করতে হবে সেগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে ত্রিঘাত সমীকরণ, যেটা আমরা হায়ার ম্যাথে চ্যাপ্টার 2 তে করে আসছি, যে ভ্যানিটি মেথড। কিছু আছে নর্মালি করা যায়, যেমন 14 নাম্বার যেটা আছে দেখো। উৎপাদকের প্রথম স্টেপ কি? কমন যায় এখানে, কমন নিলাম, কমন দিলে এরপরে দেখো এখানে পদ কয়টা আছে? 6টা। এই দুইটা করে কমন যায় না, মানে এখানে যখন 4 কমন যায় তাহলে x-1 আসে, পরে দুইটা রেখে তাহলে এখন x এর পাশাপাশি x-1 আমরা কমন পাচ্ছি, বাকি থাকতেছে এটা। এবার এটা কি উৎপাদক করা যায়? করা যায়, হ্যাঁ। কিভাবে করা যায়? এই ক্যালকুলেশন তোমাদের 7-8 একদম অনেক ছিল, মনে আছে কারো? প্লাস, হ্যাঁ, প্লাস হচ্ছে 2x² আবার মাইনাস কি, উৎপাদক মানে হচ্ছে কি ছোট ছোট অংশে গুণাকারে প্রকাশ করা। তো ব্যাংকে দেখতে পারো, ব্যাংকের নাম এগুলো হয়। এই প্রথম তিনটা মিলে হচ্ছে কি a+b², এরপর হচ্ছে -b², x² +1 + x, তারপরটা কি পরে আমরা একটু সাজায় লিখতে পারি, x², তারপরে x, তারপর হচ্ছে ধ্রুবক, এখানে হচ্ছে এটা হচ্ছে আনসার।
ঠিক আছে, লেখা হয়ে গেছে। ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত চতুর্ঘাত সমীকরণ যদি থাকে, তো এদেরকে আমরা একটা কি ফাংশন ধরে নিব। তারপরে ক্যালকুলেটর সমাধান করো, দেখো এক্স এর মান কত কত আসে। একটা মান আছে 2 -1 -3। তাহলে এই তিনটের যে কোনো একটা মান কি বসালে, 2 বসানো যাবে, -1 বসানো যাবে, -3 বসালে হবে। ডাইরেক্ট লিখতে পারো যে এখানে কত, 8 -10 -6, এখানে 16, এখানে কি 16, এটা 0 আসবে। তারপরে আমরা কি লিখবো, এটা থেকে এটা কি মাইনাস করে দিব, এটা থেকে এটা মাইনাস করবো। সুতরাং x-2 f of x এর একটি কি, একটি হচ্ছে হলো উৎপাদক। x³ + 2x² -5x -6। সবার কি নিয়মটা মনে আছে? সবার আচ্ছা। কি করতে হবে, মাঝখানের এই লাইনটা কি ফাঁকা থাকবে। ফাঁকা থাকার পরে এখানে আছে x³ আমাদের আনতে হবে কি x-2, মানে x আনতে হবে। তাহলে x² কমন নিতে হবে, কমন নিয়ে আমরা x-2 লিখে ফেলবো। x² ইন্টু x কি হবে, মাইনাস হচ্ছে 2x²। দেখো এই লাইনটা কিন্তু নিচ থেকে আসতেছে, উপর থেকে আসতেছে, এই লাইন থেকে এই লাইন আসতেছে, তারপরে এটা আসতেছে। এখন এখানে আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে, যে x³ টাও সমান মিলে গেছে, এখানে যেহেতু হচ্ছে -2x², উপরে আছে কি +2x², তাহলে কত যোগ বিয়োগ করতে হবে, 4x²। তো এই যোগ বিয়োগ করে যেটা আসবে এখান থেকে আবার কমন নিতে হবে। আমাদের লাগবে কি x লাগবে, তাহলে 4x² থেকে কত কমন নিতে হবে, 4x কমন নিয়ে আমরা x-2 লিখে দেব। তো প্রথম আমরা 4x², 4টা কত হচ্ছে -8x, এখন উপরে আছে কত -5x, তাহলে x আনতে হবে কত, লিখতে হবে কত, প্লাস দিতে হবে, প্লাস হচ্ছে 3x। এখান থেকে কত কমন নিতে হবে, 3 কমন নেওয়ার পরে x-2, তো 3x মাইনাস হচ্ছে 6, লাস্টে কি হবে, অটোমেটিক্যালি মিলে যাবে x-2, বাকি এখানে থাকতেছে x² + 4x + 3। এখন এখানে যে দ্বিঘাত রাশি আছে এটা কি উৎপাদক হবে, এটা উৎপাদক হবে কি হবে না, এটা প্রথমে আমরা সিগন্যাল পেয়ে যাবো, নেটওয়ার্ক পেয়ে যাবো। আমাদের এখানে যে মানগুলো আছে, যে আমরা 2 নিয়ে কাজ করেছি তাই না, তাহলে বাকি আছে কি 1 আর 3। তো বাকি 1 আর 3 আসবে। যদি ক্যালকুলেটরে সমাধান করে একটা মান হচ্ছে হলো যে এ, সুন্দর আসে, মানে সেটা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা অথবা মূলদ সংখ্যা যদি আসে, আর বাকি দুইটা যদি হচ্ছে কি রুট অথবা আই দিয়ে আসে, তাহলে ভগ্নাংশ আসলে হবে। যদি বাকিগুলা যদি রুট অথবা কি আসে আই দিয়ে আসে, তাহলে বুঝে নিব যে এখানে আর উৎপাদক করা যাবে না, তখন এখানে আনসার দিয়ে দিবো। তা আমরা সমাধান করে কি পেলাম, 2 এর পাশাপাশি -1 -3 পাইছি। ঠিক আছে, তার মানে কি আরো কি মিডল টার্ম করা যাবে। এখন কত কত হবে, এখানে দেওয়া আছে 1 আর 3 হবে, কত হবে, +1 +3, এরকম আসবে না। আসলে দুইটা অমূলদ হবে, কারণ হচ্ছে জটিল আর অমূলদ গুলো কি থাকে, জোড়ায় জোড়ায় থাকে, মনে আছে? এই নিতুন কি বলছি, জটিল আর অমূলদ গুলো কি থাকে, জোড়ায় জোড়ায় থাকে। ট্রাফিক জ্যাম রাস্তার মধ্যে থাকে, রুমের মধ্যে ঢুকানো দরকার, এটাই হচ্ছে answer। সবাই কি বুঝছি?
হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 যে আমরা যেভাবে করছি ওই ম্যাথগুলো যাবে, কিন্তু ফাংশন ধরার কোনো দরকার নেই, কোনটাই করা যাবে। ফাংশন অফ এক্স এর একটু উৎপাদক, ওই যে প্রথমে তো ক্যালকুলেটরে আমরা সমাধান করে মানগুলো বের করি, সমাধান করে আসে 2 -1 -3, তারপরে যে কোনো একটা বসাবো, 0 আসবে যে কোনো একটা বসালে হবে। তারপরে এটা থেকে এটা মাইনাস, সাপোজ আমরা যদি এখানে -1 বসাইতাম তাও 0 আসবে, তখন হচ্ছে এক্স মাইনাস -1 মানে কি, তখন হবে এক্স প্লাস 1 হবে, কি হবে, এক্স প্লাস 1 হবে, এটা একটা উৎপাদক, যে কোনো একটা দিয়ে করা যায়। ক্যালকুলেটর আসছে, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, ক্যালকুলেটর আসছে যে পরীক্ষায় ব্যবহার করা যায়। এত কষ্ট না করে পরীক্ষার হলে খেয়াল করে কি করবা, ক্যালকুলেটর নিয়ে যাবে, তাহলে হবে। 7 নাম্বার করো দেখি সবাই, কোশ্চেন লিখে দিই। এই সপ্তাহের সাপ্তাহিক পরীক্ষা 11.1, জেনারেল ম্যাথ। ঠিক আছে, ভেরি গুড। এখানে অবশ্যই কমা দিবা, এই যে মাঝখানে, না হলে কিন্তু কি হবে, ঝামেলা করবে, গুণে থাকবে।
ঠিক আছে, ভেরি গুড। যারা করছো তারা দেখো তো এই সমীকরণটা সমাধান করে দেখো কত আসে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা মাইনাস এটা, তার মানে কি a+1, a+1 হচ্ছে এফ অফ এর একটি উৎপাদক, a+1। হ্যাঁ, এখানে বসানোর সময় কিন্তু এ হবে কি 1, রাইট। এ হবে 1, যেহেতু এক্স স্কয়ার নাই, তার মানে এক্স স্কয়ারের সহগ বি হচ্ছে 0, সি হচ্ছে -1, আর ডি হচ্ছে কি -24। করো, এটা করো। তাহলে কি, সুতরাং এক্স এক্স+2 না, এটা এ হবে, a+2 এটা একটা উৎপাদক, এটা থেকে এটা মাইনাস করলে a+2, a+2 দ্বারা। হ্যাঁ, ঠিক আছে। বুঝেছো না? তাহলে তো বলতে হবে। তাহলে তুমি পেয়ে গেছো, এটা থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে a+1 হবে, a -1, বুঝছো? মাইনাস মাইনাস প্লাস, -8। তো এখানে সেকেন্ড লাইনটা ইজ কিভাবে, যে এখান থেকে এখানে আসতে হবে, লাগবে কি এ, এখানে আছে কি a কিউব, তাহলে a স্কয়ার কমন নিয়ে আমাদের উৎপাদক যেটা আছে এটা লিখে ফেলবো। লেখার পরে গুণ করবো, গুণ করলে এখানে প্রথমটা মিলবে, আর পরেরটা নিচ থেকে আসবে a স্কয়ার, কিন্তু আমাদের এখানে আছে কি -a স্কয়ার, তাহলে সমান করার জন্য কত যোগ বিয়োগ করতে হবে? এখানে আছে +a স্কয়ার, লাগবে -a স্কয়ার, মানে কত যোগ বিয়োগ করতে হবে? -2a স্কয়ার নিতে হবে। এই যোগ বিয়োগ করে যেটা আসবে এখান থেকে আবার কমন, তো 2a কমন নিয়ে a+1টা লিখবো, লেখার পরে -2a স্কয়ার মাইনাস কি 2a, কিন্তু এখানে আছে কত 10, তাহলে বাকি আছে কত মাইনাস কি 8, এই যে 8 কমন নিব কারণ a দরকার, লাস্টে অটোমেটিক্যালি মিলে যাবে বাকিটা দাও। হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। আর হবে না? হবে না, মানে একটা আসে নাকি, বাকি দুইটা কি আছে? ঠিক আছে, ভেরি গুড। এই ইয়ে করা নাই কেন, মাঝখানে ক্যালকুলেশন? হ্যাঁ, ঠিক আছে, very good। এটা লিখবো যে x-3 ফাংশন অফ এক্স এর একটা উৎপাদক। এই যে, ঠিক আছে, x-3, হ্যাঁ, ঠিক আছে, very good। এই সব বলে গেছো?
তুমি কত কি পাইছো? A+2। তাহলে হচ্ছে হলো এই যে এখান থেকে এ দরকার, কত কমন নিতে হবে? কমন নিয়ে A+2 লিখবো, লেখার পরে এখানে কত আসে, এই কিউব আসবে, কত না মিলে যাবে। তারপরটা হচ্ছে কি 2a²। তো এখন কত যোগ বিয়োগ করলে -a² হবে? কারণ এখানে তো সমান করতে হবে, এখানে আছে 2a², বলো -3a², -a² তো +a²। তো এখানে এখান থেকে আবার কমন নিতে হবে। তো এখান থেকে কত কমন করে আসবে? -3, তারপরে হচ্ছে A+2। তাহলে প্রথমটা মিলে যাচ্ছে, আর পরটা কত? মাইনাস হচ্ছে কি 6a, এখানে আছে কত? তাহলে বাকি আছে কত? 4, 4 কমন গেলে A+2 মিলে যাবে। এবার এটা তুমি এটা করতে পারবে, কত কত? -2 না, -4 আর +1। পারতেছো? মাইনাস মাইনাস হবে 4, আর প্লাস হবে 2। ফিফটিন নাম্বার দেখো, 50। ক্যালকুলেটর সমাধান করো, কত আসে? শুধু 1/4। তাহলে 1 -5, এখানে কত হবে? 20 -16, 0 হয়। 20 আর 1 কত? 21, 5 আর 16 কত? ডাইরেক্ট 0 লেখা। সুতরাং x মাইনাস কি 1/4, বা কি লেখা যায়? লসাগু করলে হচ্ছে কি 4x - 1 ডিভাইড বাই কি 4, বা হচ্ছে এই 1/4 এর সামনে নিয়ে আসবো, 1/4 ইন্টু 4x - 1, কমা দিয়ে কি লিখবো? f অফ x এর একটি উৎপাদক। এটা লেখার পরে দেখো ভগ্নাংশ যেগুলো আসবে, এরপরে কি আমরা হচ্ছে যে অর্থাৎ দিয়ে লিখবো, হচ্ছে কি অর্থাৎ 4x - 1 ফাংশন অফ x এর একটি কি উৎপাদক। মানে আমরা এই যেখানে ভগ্নাংশের যে 1/4টা আছে, এটা বাদ দিয়ে লিখবো 1/4 উৎপাদক, 4x - 1 উৎপাদক। মনে করো তোমাকে বললো হচ্ছে 12 এর একটা উৎপাদক কি 6 না? তো এখন 6 কে ভাগ করে লেখা যায় কি 2 ইন্টু কি 6। তার মানে তুমি যদি বলো 12 এর একটা উৎপাদক 2, তাও ঠিক আছে, একটা উৎপাদক কি, সেই উৎপাদক মানে ভাগ যায়। এবার বুঝতে পারছি? তাহলে এই ফাংশনের একটা উৎপাদক হচ্ছে 1/4, আর একটা উৎপাদক হচ্ছে কি 4x - 1। তোমার লাগবে কোনটা? তোমার লাগবে এক্স যুক্ত রাশি। এই জন্য আমরা শুধুমাত্র এটা নিই। তুমি হচ্ছে হলো যে 1/4 সহ করতে পারো, বাট তোমার জন্য সহজ অপশন আছে। সব দেওয়ার সময় হচ্ছে 4x - 1। এখন তুমি ভেজালে পড়তে চাও নাকি ভেজালে পড়তে চাও না? মানে তোমার ইচ্ছে কোনটা পড়তে চাও? ঠিক আছে, তাহলে ভেজাল। আচ্ছা, লেখা বন্ধ করে সবাই তাহলে বলো কি আনতে হবে? 4x - 1, 4x আনতে হবে। কত কমন নিতে হবে তাহলে? শুধু x²। কমন নিয়ে 4x কি -1। তো তাহলে 4x, তাহলে যোগ বিয়োগ করলে বাকি থাকে। এবার যেটা যোগ বিয়োগ করে যেটা আসবে, এখান থেকে কমন নিতে হবে। কত কমন নিতে হবে?
ভেরি গুড, এক্স কমন নিতে হবে। 4x মাইনাস 1 কত? প্লাস হচ্ছে এক্স, বাকি থাকবে। তাহলে তো শুধু 1 ছাড়াই কিছু কমন যাবে। 4x মাইনাস 1 আর কিছু উৎপাদক হবে, কারণ বাকি যে মানগুলো আসছে সেগুলো কি অবাস্তব আসছে নাকি অমূলদ আসছে? অমূলদ। মানে রুট অথবা হচ্ছে আই দিয়ে আসলে তখন বুঝে নিব কি আমাদের দশমিকে আসবে না, আসলে ভগ্নাংশে আসবে। 1/4 নেওয়া যায়, এটা বললাম আর কি, যে মনে করো 12 এর উৎপাদক হচ্ছে 6, উৎপাদক মানে কি যাদেরকে দিয়ে ভাগ করা যায়। তো এই 6কে আবার ভাগ করে 2 ইন্টু 3, তারপর যদি বলি 12 উৎপাদক 2, সমস্যা আছে? 12 উৎপাদক 3 তাও বলতে পারি। তো এখন 1/4 সহ করতে পারি, তো জটিল হবে, কি হবে? জটিল হবে। আমাদের দরকার হচ্ছে এক্স এর পার্টটা, যেহেতু এটা পুরোটা হচ্ছে কি এই এফ অফ এক্স এর উৎপাদক, তার মানে 1/4 উৎপাদক আবার 4x মাইনাস 1 উৎপাদক। আমাদের এক্স এর পার্টটা দরকার, এই জন্য শুধু আমরা কি বললাম 4x মাইনাস 1টা বললাম, বুঝতে পারছি? কেউ যদি 1/4 নিয়ে করতে পারো, ওকে, তুমি করো, সমস্যা নেই। তখন তুমি জি মানে কি হবে? জি মানে জিনিয়াস, তখন তুমি জিনিয়াস। কি বলেছিল? এগুলো দিছো? ও, আমি তো দেখি নাই, কখন পাঠাইছো? শুরু করতে যাই এখান থেকে। process ঠিক আছে। এখানে হবে না, এই বর্গগুলো হবে না, এটা হবে না। এটা প্লাস মাইনাস হবে, তো এটা এক ফাংশন হবে। একাধিক সম্পর্ক আছে, বর্গমূল করলে প্লাস মাইনাস, এটা হবে না। এই যে তোমার এখানে তোমার হচ্ছে যে দেখি ফর লাইন থেকে y1 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি, তাহলে y1 ইকুয়াল টু কি প্লাস মাইনাস কি y2, ঠিক আছে? তারপরে এটা হবে, তো এটা আমি করে নিই, এখন এটা নিয়ে তোমার চেষ্টা করার কিছু নাই, তো আমরা কত শুরু করছি। শেষ। আচ্ছা সবাই তাহলে 16 নাম্বারটা করো। আমাদের আমাদের স্কুল বন্ধ কবে? এটা পুরোটা বন্ধ? ও, আচ্ছা করবা তোমাদের, আমি খাওয়া দাওয়া কোশ্চেন দেখা বাকি আছে, ভাবছি যে খাতা থেকে কোশ্চেন দেখবো। এই সবাই আজকে বিকেল 4টে আসতে পারবা? সবাই? হুম? সবাই আসবে, তাহলে 1.2 এর ফাংশন, এক এক ফাংশন, শারীরিক ফাংশন, অংশ ফাংশন, খুবই চমৎকার একটা ক্লাস হবে, সবাই চলে আসেন, ঠিক আছে? সবাই আসবে কিন্তু, আসবে তো? কয়টায়? 4টা থেকে 6টা, ইনশাল্লাহ 2 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস হবে। আর ম্যাথ 1.2 শীটটা নিয়ে আসিও, যারা শীট পাও নাই তারা ক্লাসে নিয়ে। এটা লেখা শেষ? ওই যে লেখা শেষ। এটা করো, হ্যাঁ। তোমাদের
সাহেব কি হারাই গেল নাকি? ও, আসতো নাকি সমুদ্র সৈকতে হারাই? হয়ে গেছে সবার? কত কত আসছে? 2x+1, 3x+2 আর 3x-1। ঠিক আছে। ঠিক আছে, very good। তোমরা কিন্তু আমি যেভাবে লিখছি সেভাবে লিখবে সবাই। প্রথমে হচ্ছে পুরোটা লিখবে জাতীয় উৎপাদক, অর্থাৎ কি, যে যতটুকু অংশ দরকার ওটুকু উৎপাদক, এইভাবে লিখবে না। আমি যেভাবে ভাগ করে লিখে দিচ্ছি ওইভাবে লিখবে না, স্টুডেন্ট এখানে আমার কাটতে পারি। আমারটা কি, আমিটা কই? তাহলে এখন আমি যেভাবে কাছ থেকে দেখি এখানে লেখাটা ছোট করে লিখবে। ম্যাথ ঠিক আছে। আর এই ইকুয়েশন সলভ করা যাইতো, পারো না? এই যে এই যে এটা পলিনোমিয়াল, তারপর টি হচ্ছে কি 3, এই যে তারপরে এ হচ্ছে কি 18, বি হচ্ছে কত 15, সি হচ্ছে -1, ডি হচ্ছে -1। তোমার মান আসতেছে 1/3 -1/2 আর হচ্ছে কি -2/3। এই তিনটে যে কোনো একটা বসাবে। 1/3, 1/3 -1/2 আর হচ্ছে কি -2/3।
বলো এটা এটাতে হচ্ছে হলো 4, কত কত বসালে 0 হয়? এটা এটা 4 এর গুলা ক্যালকুলেটর না থাকলে প্রোগ্রাম সেট করে নিবা। যেগুলো পাওয়ার 4 থাকে মোটামুটি শিওর যে 1 আর -1 এ 0 আসবে। যদি না স্কুলে পরীক্ষা ঝামেলা করে আর কি, ঝামেলা করার কথা না। পাওয়ার 4 গুলা কি, পাওয়ার 4 গুলা কি বললাম, +1 অথবা -1 দিবি। বুঝছি না, বুঝি না? দেখো +1 বসাই দেখো, 1 -0 আসে, আর না হলে -1 হবে। বুঝছি। আর যদি দেখো যে 1 -1 এ দিল না, তখন এইভাবে করবে। মনে করো এটাতে 4 নাই, সবাই ভালো করে দেখো, যারা যারা ওটা তারা দেখে নাও কিভাবে করবে। এই যে মনে করো তুমি হচ্ছে যে আলফা দিয়ে এক্স দিলা, এক্স টু দ্য পাওয়ার কি দিলা, 4, তারপরে কি দিবে, হ্যাঁ -4, তারপরে কি এক্স প্লাস হচ্ছে 3, 3 দিয়ে পরে ক্যালকুলেট দিবা, ক্যালকুলেট দিয়ে মনে করো 1 দিলা, 0 চলে আসছে, -1 দিবা, 0 মনে করো এবার 2 দিবা, -2 দিবা। বুঝছো, তাহলে বারবার হচ্ছে তোমার ইনপুট দেওয়া লাগবে না। তো নর্মালি যেটা হচ্ছে যে সব ম্যাথ, যতগুলো ম্যাথ আছে সবগুলো 1 -1 দিয়ে মিলে। যদি স্কুলে পরীক্ষায় না মিলে, স্কুলে পরীক্ষায় যদি দেখো যে 1 -1 মিলতেছে না, তখন প্রোগ্রাম সেট করে নিবা। এই যে আলফা দিয়ে এই যে এক্স দিবা, আলফা দিয়ে তারপরে পাওয়ার কত, 4, মাইনাস হচ্ছে কি 4 আলফা দিয়ে এক্স, প্লাস হচ্ছে কি 3, তারপরে ক্যালকুলেট দিবা, ক্যালকুলেট দিলে এক্স এর মান যাবে, তখন একবার 1 বসাবা, এই 1 এ 0 চলে আসছে, আবার ইকুয়াল দিবা, -1 দিবা, 2 দিবা। ঠিক আছে, এটা দিতে পারবো না মনে হয়। এটা এটা কোনো সেটিং আছে আমি জানি না। তাহলে আমরা উৎপাদক পেলাম হচ্ছে a-1, কমন নিতে হবে কত, এখানে লাগবে হচ্ছে a, কমন নিতে হবে কত, কত বড় না, a কিউব। কমন নেওয়ার পরে কি লিখবো, তো এটা তো পাওয়ার 4 মাইনাস হচ্ছে কি a কিউব। a কিউব উপরে কয়টা আছে, একটাও নাই, তাহলে কি করতে হবে, প্লাস a কিউব। এবার এখান থেকে কমন নিতে হবে a স্কয়ার, a-1, a কিউব মাইনাস হচ্ছে কি a স্কয়ার। a স্কয়ার উপরে কয়টা আছে, একটাও না, তাহলে -a স্কয়ার প্লাস a স্কয়ার। কমন নিতে হবে প্লাস a, কমন নেওয়ার পরে কি আসবে, a-1। লাস্টে কি মিলে, মিলে না তো, আচ্ছা মিলবে। এই যে এখানে আছে কত, a স্কয়ার মাইনাস হচ্ছে a, এর উপরে আছে কত, হুম, -4, তাহলে বাকি থাকছে কত, -3, -3 কমন গেলে a-1, তো -3 এ মাইনাস হচ্ছে +3 নিচে। এবার তাহলে এখন আমরা a-1 কমন নেওয়ার পরে থাকবে a কিউব প্লাস a স্কয়ার প্লাস a-3। এইখানে আবার এই যে এখানে যদি আমরা আবার খেয়াল করি, এটা আবার ত্রিঘাত সমীকরণ, তাহলে এটাকে আরেকটা ফাংশন ধরে নিতে হবে। এবার ধরলাম পি অফ এ বা সি অফ এ একটা ধরে নিলাম, ত্রিঘাত সমীকরণ না, তাহলে আবার ধরতে হবে। এবার সমাধান করে দেখো কত আসে, এটা 1 আসে, 1 কিউব ইন্টু 0। সুতরাং কি দিব, a-1 পি অফ এর একটি উৎপাদক, তো a কিউব প্লাস a স্কয়ার প্লাস a-3, কি আনতে হবে, a-1 আনতে হবে। কমন নিব কত, a স্কয়ার, a স্কয়ার কমন নিয়ে a-1 লিখবে, লেখার পরে a কিউব মাইনাস a স্কয়ার, তাহলে উপরে কত হবে, প্লাস 2a স্কয়ার। এখান থেকে আর কমন 2a, a-1, 2a স্কয়ার মিলে যাবে, পরেরটা কি -2a, তাহলে উপরে কত লিখতে হবে, প্লাস 3a, ভেরি গুড, প্লাস 3a, 3 কমন গেলে a-1। বাকিটা মিডিল টার্ম করা যায়, কত কথা হয়, যায় না, যায় না। এখন আবার হচ্ছে খেয়াল করো, খুশিতে হচ্ছে যে এবার এটা আনসার লিখে দিও না, কারণ এটা তো হচ্ছে হলো কি করলাম,
পি অফ এ কে আমরা উৎপাদক করলাম। সুতরাং e টু দ্য পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3, এটা মানে কি? তাহলে a মাইনাস 1, এই যে এটা ছিল কি a মাইনাস 1 ইন্টু যে এটা আবার কি, এটা না a মাইনাস 1 a স্কোয়ার প্লাস হচ্ছে 2a প্লাস হচ্ছে 3। তো এইভাবে আনসার লেখা যাবে না, সেম জিনিস থাকলে আবার কি লিখতে হয়, পাওয়ার দিয়ে লিখতে হয়। এই যে এইভাবে আনসার লিখতে হবে। বুঝতেছি সবাই? লেখো। তাহলে 4 জন পাওয়া গেল মনিটর দিবে, সাওয়া, আহমেদ আর হচ্ছে মুস্তাফিজ। বাকিরা কেউ আছো? তাহলে রেসপন্স করো নাই কেন? আর কে কে আছো? মিঠুন, তানভীর। লেখা হয়ে গেছে? আচ্ছা, তো তোমাকে না অ্যাড করলাম, ওকে নাই? তাহলে যাওয়ার সময় একটু আবার চেক করিও নাম্বারটা। দেখো, এই যে উদাহরণ 32 ইম্পর্টেন্ট ম্যাথ পরীক্ষা আসে 2 মার্কের জন্য। তবে এখানে যেটা করছে সেটা হচ্ছে মশা মারতে কামান দাগাইছে। বাংলাদেশে অবশ্য মশা মারার জন্য কামানি দাগায়, যে সমস্ত মেশিন গুলো নিয়ে বের হয়, দেখুন এক একটা কামানের মতো। আচ্ছা, এখানে এই কারণে হচ্ছে হলো যে কামান দাগানো হয়েছে, যেমন ওখানে ফাংশন দৌড়ে আরো কি কি জানি করছে। এই যে আমরা যদি দেখি, এখানে আছে 54, এখানে আছে কত, কমন যায়। যে 4টা পদ আছে তাই না, 4টা পদ আছে, তাহলে দুটো দুটো করে যদি আমরা কমন নেওয়ার চিন্তা করি, কত হবে? 27, তারপরে কি এক্স কিউব কমন যায়, কমন যাওয়ার পরে কি দেখো 2x, তারপরে প্লাস কি a,
আর এখানে কমন দেয় কত, 8। তাহলে 2x+8। তাহলে এইভাবে লিখলে কেউ মাইন্ড করতে পারবে, বলা বুঝতে ধরতে পারবে? তুমি যখন এখান থেকে এইভাবে লেখো যে +a², এটা কেন -a² + 2a² হয়েছে? না, এটা মানে না, এটা তো হচ্ছে মাইনাস কি 5 + 6 হতে পারত, তাই না? মানে এটা একটা লজিক আছে। তখন আমরা হচ্ছে বললাম যে আমরা প্রথমে কি এই যে 1 বসাইছি, বসানোর পরে 0 আসছে, a-1 উৎপাদক এটা আনার জন্য আমরা বুঝে গেছি। তাহলে তোমার লজিক ঠিক আছে। তো এইখানে তো হচ্ছে তুমি যদি চারটা পদ আছে, দুইটা দুইটা করে কমন নিতে পারতেছো, কেউ তো তোমার ভুল ধরতে পারবে বলো? পারবে না, এই জন্য বইটা করার দরকার নেই। এখন 2x+a কমন নেওয়ার পরে কি থাকে বলো? 27x³ মাইনাস হচ্ছে 8। আর কিছু করা যায়? উৎপাদক মানে হচ্ছে কি ছোট ছোট অংশে কি করা, গুণ আকারে প্রকাশ করা। তো এটাকে আবার সূত্র করা যায়, a³ - b³ এর উৎপাদকের সূত্র কি? a - b কি বলো? a² প্লাস হচ্ছে কি ab প্লাস হচ্ছে কি b²। 2 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, 2 মার্কে আসে। 4x² কত আসতে পারে, অথবা লাস্টে যে ছোট প্রশ্নগুলো থাকে আলাদা করে 2 মার্কের জন্য ওখানে 9x²। এটাই হচ্ছে আনসার। a³ - b³ এর খেয়াল রাখতে হবে যে নরমালি হচ্ছে a³ - b³ উৎপাদক করার পরে এই পার্টটা তো জিজ্ঞাসা আছে, এটা উৎপাদক হয় না নরমালি। তোমাদের কত কোশ্চেন রাখতে পারে, আচ্ছা আবার এটা কি উৎপাদক হবে নাকি? তখন ক্যালকুলেটরের উপর অত্যাচার করবা, কিন্তু বেড়া এটা কি অমূলদ সংখ্যা অথবা কি দিবে, আই দিবে। তো তোমাদের টাইমটা সেভ করে দিলাম যে a³ - b³ করলে নরমালি এই তোমাদের হচ্ছে হলো যে এই দ্বিঘাত রাশিটার উৎপাদক কি হয় না। তারপরে কারো যদি কনফিউশন থাকে সে ক্যালকুলেটরে চেক করে নিতে পারো যে উৎপাদক হয় কিনা। দেখো এই চ্যাপ্টারের লাস্ট টাইপের ম্যাথ, যেখানে চলক দুইটা আছে, এখানেও চলক দুইটা আছে, একটা এক্স আর এ, কিন্তু কিন্তু সুন্দর করে আমাদের জন্য কি ওরা সাজিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে কি সাজানো আছে? এখানে 3টা পদ, কয়টা পদ? একটা, দুইটা, 3টে। তো এখানে যে কোনো একটা এক্স এর চলক অথবা ওয়াই চলক যে কোনো একটা ধরে নিব। তো এখন যদি আমরা এটাকে এক্স এর চলক ধরি, তাহলে এক্স এর পরিবর্তে কি আগেটা লেখা হয়েছে? হয় না, আগেটা শেষ করা আগে। তো এইভাবে রাখি। এখানেও যতগুলা ম্যাথ বইয়ে আছে সহজ, সহজ বলতে এরকম, যদি চলক দুইটা থাকে, আননোন দুইটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ধরে নিব, এক্স এর ফাংশন অথবা ওয়াই এর ফাংশন একটা ধরলে হবে। ধরার পরে এবার হাতে কলমে করবো, কারণ এখানে তো আমরা ওয়াই এর মান বসাতে পারবো না। এক্স এর পরিবর্তে একবার বসাবো প্লাস ওয়াই, আরেকবার বসাবো কি মাইনাস ওয়াই। ইনশাল্লাহ একটাতে জিরো চলে আসবে। যত ম্যাথ আছে সবগুলো এরকম। কথা বুঝতে পারছি? আগে আমরা কি বসাইতাম, 1 - 1 2 - 2, এখন ওগুলো বসানো যাবে না। ওগুলো বসালে জিরো আসবে না, কেন আসবে না? ওয়াই ওয়াই রয়ে যাবে। তো সেই জন্য এখন কি করতে হবে, চলক দুইটা থাকলে কি বসাইতে হবে? শুধু ওয়ান না, মানে ওয়ান এর সাথে ওয়াই, তাহলে ওয়ান প্লাস ওয়াই, ওয়ান এর সাথে কি মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই, অথবা +2y +3 এরকম। যদি কখনো এরকম না হয়, তখন +2y বসাবো, -2y বসাবো। বুঝতেছি কথা? স্কুলের পরীক্ষায় সর্বোচ্চ এইগুলো দিতে পারে সর্বোচ্চ, কারণ যেহেতু এখানে ক্যালকুলেটর ইউজ করার সুযোগ নাই, সেহেতু তোমাকে দিবে না যে x = 5 হয়। তো তুমি কি +y -y +2 -2 করতে করতে মাঝখানে ডিসিশন নেবেন, না এটা করবোই না, খেলবো না, তাই না? কথা বুঝতেছ? ওরকম করবে না, আমি যেগুলো বলতেছি ইনশাল্লাহ এগুলো হবে। এগুলো কোনোদিন পরীক্ষায় দেখিনি, মানে
এটা অথবা এটাতে মিলে মিলে যাবে। এখন প্লাস ওয়াই বসালে মিলবে না মাইনাস ওয়াই বসালে মিলবে? দেখো প্লাস ওয়াই বসালে কত আছে? এটা ওয়াই কিউব, এটা হচ্ছে -7y কিউব মাইনাস, এটা হয় না, তাহলে কি বসাবো? মাইনাস ওয়াই বসাবো। প্লাস ওয়াইতে না মিললে মাইনাস ওয়াইতে মিলবে, মিলবে না? ওই যে -y কিউব 7 × -y × y² 6y কিউব, এক্স এর পরিবর্তে আমরা মাইনাস ওয়াই বসাই দেব। বসানোর পরে কি হবে? -y কিউব, কেউ না বুঝলে সাথে সাথে কোশ্চেন করবো, এটা কি হবে? +7y কিউব, পরেরটা কি 6y কিউব। 0 আসে কি আসে না? আসে। সুতরাং এটা থেকে এটা মাইনাস করবো, এক্স মাইনাস মাইনাস ওয়াই বা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই, এফ অফ এক্স এর একটি কি উৎপাদক। সবাই লেখা বন্ধ করে দেখ, আমার সাথে সাথে বলো। তাহলে আনতে হবে কি? আনতে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। প্রথমে কি লাগবে? প্রথমে কি লাগবে? এক্স লাগবে। তাহলে কমন নিতে হবে কি? এক্স স্কোয়ার কমন নিয়ে আমরা উৎপাদক এক্স প্লাস ওয়াই লিখে ফেলবো। প্রথমটা কত আসে? উপরে এক্স স্কোয়ার ওয়াই কয়টা আছে? নাই। তাহলে কি করবো? ওটাকেই মাইনাস করে দিব। এখান থেকে কমন নিতে হবে, যেটা প্লাস মাইনাস করে আসে সেটা থেকে কমন নিতে হবে। কত কমন নিতে হবে? ভেরি গুড, -xy। তাহলে এক্স প্লাস ওয়াই কত আসবে? এটা প্রথমটা তো মিলবেই, আর পরেরটা হচ্ছে -xy² আছে। কয়টা আছে? এখানে একটা, -6। এখান থেকে কমন নিতে হবে কত? y², কারণ শুধু x লাগবে। তারপরে এক্স প্লাস ওয়াই মিলে লাস্টটা, এটা তো এটা আসে, আর লাস্টে কত আসে? -6y কিউব, বুঝছে না? এবার এক্স প্লাস ওয়াই কমন নেওয়ার পরে x² -6y -6y²। এখন কিন্তু এখানে নিয়ন্ত্রণ করা যাবে। 6 একে 6, এখানে আছে -1 হবে। কত কত হবে বলো? মাইনাস হবে 3xy, প্লাস হবে কি 2xy। বুঝছো না? বুঝো না? ওই যে ক্যালকুলেটর দিবা, a1 b হচ্ছে -1, c কি -6 দাও, দেখবে যে একটা একটা আসবে কি 3, একটা -2 আসবে। আমরা ভেবেছি এখানে এখানে 1, এখানে কত? -1, এখানে -6। ক্যালকুলেটরে সমাধান করো, দেখো যে একটা আসবে কত? +3, আর একটা আসে -2 আসে, তাই না? তার মানে মিডিয়াম করা যায়। করার পরে x প্লাস ওয়াই, এখান থেকে x কমন গেলে কত বলো? x -3y, আর লাস্টে 2y কমন গেলে কি x -3y। তো x প্লাস ওয়াই, x -3y, তারপর হচ্ছে x প্লাস কি 2y। কি বুঝলে বলো তো? বুঝলে? তার মানে এই ম্যাথে x এর পরিবর্তে যদি আমরা -2y বসাই তাও 0 হবে, আর x এর পরিবর্তে +3y বসালে 0 হবে। বাট ওটা পর্যন্ত আমাদের যাওয়া লাগবে না, ঠিক আছে? ওরা আমাদেরকে ইচ্ছে করে এত কষ্ট দিবে না। প্লাস ওয়াই অথবা মাইনাস ওয়াই যে কোনো একটা 3-4 লাগে 0 চলে আসে। লেখো এটা, দ্রুত লেখো, দ্রুত লেখে একটা ম্যাথ করো, তাহলে এই চ্যাপ্টার আমার পক্ষ থেকে এই চ্যাপ্টার শেষ। বাকি দেখো, এই যে কথা শোনো সবাই ভালো করে, আমার পক্ষ থেকে এই চ্যাপ্টার শেষ। এখন বাকি যে ম্যাথ গুলো আছে নিজেরা বাসায় করে নিবা, না পারলে তো ইনশাল্লাহ আমি আছি। এটা হচ্ছে 9 নাম্বার। এই যে যেমন কাজের কিন্তু খ নাম্বারটা পরীক্ষা আসে, ক নাম্বার পরীক্ষা আসে, হ্যাঁ? ঠিক আছে, এগুলা কিন্তু নিজেরা করে নিবা। উদাহরণ 33 এর গুলো পরীক্ষা আসতে পারে। উদাহরণ 33, উদাহরণ 31,